তো টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা অনেক পরিষ্কার। তো ভাবলাম আজকে কবুতরগুলো গোসল করাবো, গরমে পড়ছে। তো এক বল পানি নিয়ে নিলাম আর পানির ভিতরে একটা ইট দিয়ে দিলাম, যাতে করে এটার উপরে ওরা দাঁড়িয়ে গোসল করতে পারে। তো ইটটা রেখে আমি একটু দূরে সরে গেলাম পানিটা বাড়ি দিয়ে। তো দেখেন কিভাবে গোসল করার জন্য পাগল হয়ে চলে আসছে এরা। এটা হচ্ছে আমার চিল্লা পেয়ারটা। চিল্লা পেয়ারের বাচ্চাগুলো আপনি অবশ্যই শর্ট ভিডিওতে দেখছেন। তো প্রথমে এরা গোসল করতেছে, দেখেন এদের দেখা দেখি যে আমার লাল চুল্লির নটটাও আইসা পড়ছে গোসল করার জন্য। এটাও পানির ভিতরে নামতাছে, এই তো মাশাআল্লাহ কত সুন্দর। তো এখন গরমকাল, এরা গোসলের জন্য সবসময় পাগল হয়ে থাকে। মানে পানি দেওয়া মাত্র এরা ঝাঁপিয়ে পড়ে গোসল করার জন্য। দেখেন কি সুন্দর এরা কিভাবে গোসল করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর এইটার অবস্থা দেখেন একদম ফুলে ফেপে আছে। এটা হচ্ছে এই দুইটা পেয়ার একসাথে আছে। ও আবারও চলে আসছে গোসল করার জন্য, দেখছেন কি পাগল গোসল করার জন্য। দেখেন আবার চলে আসছে, মানে ওর গোসল করে মনই ভরতেছে না। অনেকদিন পর গোসল করে এলাম গাছ, তাই মানে ওর গোসল করে মনই ভরতেছে না, বারবার চলে আসতেছে পানির কাছে গোসল করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।